নেক্সট স্টেপ হবে, তাহলে এইটার ইন্টিগ্রেশন ফিক্সড রেখে দেবে আর এটার ইন্টিগ্রেশন করবে, মানে এটার আইবিপি করলে এইরকম একটা জিনিস বেরিয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই টু ই স্কোয়ার 1 × 1/1 + log x dx মাইনাস ই টু ই স্কোয়ার dx/1 + log x এর হোল স্কোয়ার। পরের স্টেপে এটাই করবে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবে, আইলেট নিয়ে হবে, আইলেট। দেখো এখানে 1 হচ্ছে অ্যালজেব্রিক্যাল ফাংশন, এর মাথায় টিক দেবে, এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, log x লগারিদমিক ফাংশন, তাহলে 1/1 + log x পুরোটা লগারিদমিক ফাংশন, লগের মাথায় টিক চিহ্ন দেবে। প্রথমে কি আছে, ফার্স্ট লগ, তাহলে এইটা হয়ে যাবে, মানে এই অংশটা পুরো এই জিনিসটা এইটা হয়ে যাবে ফার্স্ট ফাংশন, আর এইটা হয়ে যাবে অ্যালজেব্রাটা হয়ে যাবে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রাল অফ সেকেন্ড ফাংশন মাইনাস, তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ ddx অফ 1 + 1/1 + log x, মানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। তাহলে 1/1 + log x এর ডেরিভেটিভ কত হবে, -1/1 + log x এর হোল স্কোয়ার। কাকে মনে মনে x ধরেছো, 1 + log x, তাহলে চেন রুল হলে কত হবে, 1/1 + log x এর x ধরেছো, তাহলে 1 + log x এর ডেরিভেটিভ কত হবে, 1/x হবে না, তাহলে 1/x, বোঝা গেল। মনে মনে তো 1 + log x কে x ধরেছো, তাহলে এর ডেরিভেটিভ বলে 1 এর ডেরিভেটিভ 0, log x এর ডেরিভেটিভ 1/x ইন্টু ইন্টিগ্রাল 1 dx মানে x আর dx, এটা গেল ই টু ই স্কোয়ার, এটা হলো এর ইন্টিগ্রেশনটা। আর এইটা যেমন ছিল তো তেমনই আছে, ফিক্সড, এটা কিছু করার দরকার নেই। তাহলে মাইনাস ই টু ই স্কোয়ার dx/1 + log x এর হোল স্কোয়ার। ওকে, পরের স্টেপে দেখো এটা কী হবে, এক্স, তাহলে x/1 + log x ই টু ই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে এক্স এক্সট্রা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, ই টু ই স্কোয়ার dx/1 + log x এর হোল স্কোয়ার, আর মাইনাস এইটা ই টু ই স্কোয়ার dx/1 + log x এর হোল স্কোয়ার। দেখো এটা সেম, যেটা আমি আগেই বলছিলাম স্টার্টিংয়ে, যে এইটা অ্যান্সার ক্যান্সেল হয়ে যাবে, তাই না। তাহলে কী হবে অ্যান্সারটা, এরপর এটাকে সিম্পলিফাই করো, ই স্কোয়ার আপন 1 + log e মাইনাস ই আপন 1 + log e, এটাকে সরল করো, সিম্পলিফাইস ভালো করে সিম্পলিফাই করো, যাতে করে ভুল হওয়ার চান্সটা না থাকে। তাহলে ই স্কোয়ার log e কিছু নেই মানে কত, সবসময় বেস ই ভাববে, তাহলে এই দুটো সমান হলে এ log e বেসে কত হয় 1, এই দুটো সেম হলে 1, তাহলে log e বেসি কিছু নেই মানে ই, তার মানে 1, তাহলে 1 + 1 মাইনাস ই/1 + log e বেসি মানে 1, তার মানে কত হচ্ছে ই স্কোয়ার /2 মানে হাফ কমন চলে গেলে ই স্কোয়ার মাইনাস ই। ওকে, এবার প্রমাণে কী আছে দেখা যাক, প্রমাণে তোমাদের কী আছে, এখানে আপার লিমিট বসানো ছিল ই স্কোয়ার/1 + log e স্কোয়ার হবে, এটা মিষ্টি হয়ে গেছে তাই না। তারপর একটা ই হবে, তাহলে এটা স্কোয়ার হলে এটা কত হবে, 2টা বাইরে চলে আসবে, এটা 2 × 1 log e বেশি মানে 1, তাই না। তাহলে এখানে হচ্ছে 3 হয়ে যাবে, তাহলে এইটা করার দরকার নেই, এটা না করে এটা হয়ে যাবে ই স্কোয়ার/3 মাইনাস ই/2। এরপরে যেটা করবে সেটা হচ্ছে 2 3 লসাগু কত হবে 6, তাহলে উপরে কমন নিয়ে নেবে ই স্কোয়ার, নিচের লসাগু কত আছে, তাহলে 6 যদি হয়, 6 হলো 2 3 লসাগু 6, তাহলে 3 × 6 2 স্কোয়ার মাইনাস 3 ই। ওকে, পরের স্টেপে কী করবে, এখানে ইটা কমন যাচ্ছে, তাহলে ই/6, আর কত থাকবে এখানে 2e - 3, এইটা তো এসছে। দেখো প্রমাণটা, দেখো প্রমাণে কী আছে, প্রমাণে আসে ই/6 কমন 2e - 3, ই/6 2e - 3, সুতরাং এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, হুইচ ইজ প্রুভড। বোঝা গেল। ওকে, তো নোট করে নাও, অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা হামেশাই পরীক্ষায় দেয়, তো সুতরাং পরীক্ষাটা অনেকবারই দেয়, মোর ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পারপাস। যেভাবে বোঝালাম স্টেপ বাই স্টেপ খাতায় নোট করে নাও এবং প্র্যাকটিস করে পরীক্ষা কিন্তু দেয় অঙ্কটা।
খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন, এটা দেখো, এটা তোমার করতে হবে। এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটা দেখো, তোমাদের আমি 27 পর্যন্ত করলাম। এবার দেখো 28-এর 1 আর 2 পুরো সেম টাইপের অঙ্ক, শুধু এখানে দুটো ফ্যাক্টর হবে, এখানে 3টে ফ্যাক্টর, দুটো একদম সেম প্রসিডিওর। তোমাদের এটা আমি করাচ্ছি, দেখো তুমি ভালো করে দেখো যে cos x এর ডেরিভেটিভ করলে কিন্তু উপরটা চলে আসছে। সুতরাং তুমি এখান থেকে যে কোনো একটাকে জেড ধরে নাও, cos x কে জেড ধরলে হবে বা যে কোনো একটাকে জেড ধরলে হবে, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা ওইভাবেই হবে, sin x কে জেড ধরবে বা যে কোনো একটাকে জেড ধরবে। আমি দেখাচ্ছি, একটু দেখে নাও। যেটা যেভাবে করবে অঙ্কটা, মানে cos x কে জেড ধরলে কী হবে, 2 - z ইন্টু 3 + z। আর তুমি যদি এইটাকে জেড ধরে নাও, 2 - cos x কে জেড ধরে নাও, তাহলে একটা শুধু জেড হবে, তাই না? আর অথবা 3 + cos x কে জেড ধরতে পারো, যে কোনো একটা জেড ধরলে হবে। 3 + cos x কে জেড ধরে নাও, তা 3 + cos x কে জেড ধরলে, বা শুধু cos x কে জেড ধরলেও হবে। 3 + cos x কে যদি জেড ধরো, তাহলে এটা কী হবে, তাহলে এটা হয়ে যাবে, বা তুমি শুধু cos x কে জেড ধরলেও, যে কোনো একটা ধরলেই হবে। বোঝা যাচ্ছে? 3 + cos x কে জেড ধরলে কী হবে না, -sin x dx = dz। যে কোনো একটা 3টে জেড ধরলে হবে, এটাকে জেড অথবা এটাকে জেড অথবা cos x কে জেড। তাহলে কী হয়ে যাবে অঙ্কটা, দেখো 3 + cos x কে জেড হচ্ছে জেড নিলাম, তাহলে sin x dxটা হয়ে যাচ্ছে -dz। উপরে sin x dx এর জায়গায় বসাও -dz, আর 2 - cos x কত হবে এখান থেকে, z -3, তাহলে z -3 মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল। এখানে বোঝা গেল, cos x z -3, আগে মাইনাস আছে, তাহলে +3 হয়ে গেল। আর এই লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিটটা কাজ ছিল 0π/2 x এর মান, এখানে z বসালো, তাহলে z এর মানটা কত হবে, চেঞ্জ করেন, আগে তো দেখিয়েছি। x এর মান 0, তো 0 বসালে কত হবে, cos 0 1, 1 + 3 4, তারপরে x এর মান π/2, x এর মান π/2 এখানে বসালে 0, cos π/2 0, তার 3 + 0 মানে 3, তাহলে 0 to π/2 মানে 4 to 3, এগুলো হয়ে গেল জেড এর মান। ঠিক আছে, এই যে জেড। এরপরে এই মাইনাসটা বাইরে বার করে দাও, 4 to 3 dz বাই, তাহলে এটা কত হচ্ছে জেড ইন্টু 3 × 5, 5 - 5 - জেড। এরপর এইটাকে কী করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশান। তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশান আমি শিখিয়েছি, বিশেষ আকারের যে অপেক্ষকের সমাকল যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশান দিয়ে ইন্টিগ্রেশনের অঙ্কগুলো ছিল। সেই পার্শিয়াল ফ্র্যাকশান কীভাবে করা হয়েছে সেটা আমি ডিটেলসে বলেছি। পার্শিয়াল ফ্র্যাকশানটা যদি আরও সুন্দর করে বুঝতে চাও, যারা এখনও পর্যন্ত বোঝনি, তারা এই ইউটিউব চ্যানেলটা ওপেন করে প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে যে তোমরা ক্লাস 12 স্পেশাল ইন্টিগ্রাল, ক্লাস 12 স্পেশাল ইন্টিগ্রাল, ওখানে যাবে, ওখানে যে সার্চ করবে পেয়ে যাবে। বিভিন্ন ভিডিও পার্ট আছে, পার্টে যে দেখবে যে কোন ভিডিও পার্টে আছে, এটা দেখতে হবে। এরপরে এটা কী করবে, এটা দেখো -4/3, তাই এটা কয় না 1/5 - z 1/z। এখন উপরে কিছু নেই, তাহলে উপরে জেড নেই, তাহলে এখানে যোগ করলে কিন্তু যোগ দিয়ে দেবো আমরা, কারণ এখানে 5 - z উপর আসবে আর এখানে জেড উপর আসবে, তাই z - z কেটে যাবে, কিন্তু এক্সট্রা আসবে 5, ওই জন্য 5 দিয়ে ব্যালেন্স করব। বোঝা গেল? এটা তাহলে আর এইভাবে করলাম না, c1 বা এটা শর্টে হলো আর কি। তাহলে তুমি এটাকেও এইভাবে করতে পারো, যেমন ধরো 1/z কমন 5 - z ইকুয়াল টু c1/z প্লাস c2/5 - z, তারপর c1 × 5 - z প্লাস c2 × z ইকুয়াল টু এটা কেটে যাবে, তাহলে 1 ইকুয়াল টু, তারপর z ইকুয়াল টু 5 বসাবে, 0 হবে, c1 বেরোবে, c2 বেরোবে, এইভাবে করতে পারো, এইভাবে করলে হবে। কিন্তু এটা খুব ছোটোখাটো বলে এইভাবেও তুমি করতে পারো। ঠিক আছে, এটা জয়েন্টের জন্য আরও তালিকা আছে, জয়েন্টের জন্য এটাও করতে হবে না, এটাও করতে হবে না, একদম একটা স্টেপে হয়ে যাবে। সে জয়েন্টের ভিডিও আছে, স্পেশাল ভিডিও, সেটা কিন্তু এখানে করলে হবে না, এখানে এইটা বা এইটা করে দেখাতে হবে। ক্লাস 12 বোর্ডের নিয়মে জয়েন্ট স্পেশাল। আমার ইউটিউব চ্যানেলে যাও, যে প্লেলিস্টে যাও, ওখানে সব জয়েন্টের WBJEE বলো বা JEE মেন্স বলো, সব স্পেশাল জিনিস আছে। তাহলে এটা বোঝা গেল, এখানে 5 - z, জেড আসছে, -z কেটে গেলো, 5 আসছে, 5 উপরে আসছে, তাহলে 1/5 ব্যালেন্স হলো, তাহলে -1/5 বাইরে চলে এলো। আর কি হচ্ছে, তাহলে এর ইন্টিগ্রেশন 4 to 3 1/5 - z প্লাস 1/z। এরপরে তুমি এইটাকে মাইনাসটা যদি কমন নাও, তাহলে z -5 হয়ে যাবে, বাইরে মাইনাস চলে আসবে, আর মাইনাস কমন না নিলেও হবে, অসুবিধা নেই। ওকে, তাহলে এটা তুমি কীভাবে করবে এখন, -1/5
তাহলে এইটা ইন্টিগ্রেশন কত হবে, লগ, এটা দেখো 5 মাইনাস জেড, তাহলে এর কত হবে, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে -1, -1 উপরে আসছে, তাই তো, তাহলে -1টা উপরে দিয়ে দাও, তাহলে -1 দিলে উপরে কত হবে 5 মাইনাস জেড, আর মাইনাসটা বাইরে আসবে, আর প্লাস 1/z এর ইন্টিগ্রেশন লগ জেড। ওকে, 4 to 3 বোঝা গেল, -1/5, এখানে বুঝতে পারলে তো, এখানে এফ ডেস এস বাই এফ এক্সের ডেরিভেটিভ এফ ডেস এস হলে লগ এফ এক্স হয়, তাহলে নিচে কত আছে এফ এক্স মানে এফ জেড, এখানে জেডের ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ -1 তো উপরে আসবে, -1 উপরে নেই, এই জন্য -1 দিলে বাইরেটা -1 দিয়ে ব্যালেন্স করলে, তাহলে এটা হলো, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে লগ মড জেড বাই 5 মাইনাস জেড, বোঝা গেল, এইটা হয়ে গেল 4 to 3। পরের স্টেপে যেটা হবে 1/5 লগ 3/5 মাইনাস 3 মানে 2 মাইনাস লগ 4/5 মাইনাস 4 মানে 1। পরের স্টেপে এটা হয়ে যাবে -1/5 লগ 3/2/4, অর্থাৎ এটা হয়ে যাবে -1/5 লগ 3/8, লগ 3/8 হলো, এখানে আছে কত 1/5 লগ 8/3 মানে -10, তার মানে কি -2 উপরে চলে গেলে 8/3 হয়ে যাবে না, 1/5 লগ 3/8 এর হোল টু দি পাওয়ার -1 হয়ে যাবে, পরের স্টেপে কত হয়ে যাবে 1/5 লগ -1 মানে 1/8 উল্টে যাবে, মানে 1/3/8 মানে 8/3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হুইচ ইজ প্রুভড। বোঝা গেল, খাতাতে নোট করে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা এই অঙ্ক পরীক্ষা আসে ভালো করে দেখে নাও, নোট করে নাও, পুরো ক্লিয়ার, নোট করে নাও। ওকে, 32/37 এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কটা দেখো, আগের যে অঙ্কটা তোমাদের আমি করে দিলাম পুরো সেম টাইপের, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কী হবে কস এক্স, তার মানে সাইন এক্সকে তুমি জেড পুট করতে পারো, অথবা 1 + সাইন এক্সকে জেড পুট করতে পারো, তাই না, তা কোনটা সুবিধা হবে, 1 + সাইন এক্সকে জেড পুট করে নাও, 1 + সাইন এক্সকে জেড পুট করে নাও, এটা হচ্ছে বেটার। তাহলে পুট 1 + সাইন এক্স জেড, তাহলে কত হবে ঠিক আগের মতো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এরপরে যেটা করবে তাহলে লিমিটটা চেঞ্জ করতে হবে, কারণ এটা এক্সের লিমিট 0 আর π/2, তাহলে জেড ধরেছো, তাহলে জেডের কত হবে 0 বসালে 0 মানে 1, আর π/2 বসালে সাইন π/2 মানে 1 + 1 2। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0 to π/2 মানে 1 to 2, আর cos x dx কত হলো dz বাই 1 + সাইন এক্স জেড, এখানে 1 + সাইন এক্স প্লাস 1, তাহলে কত হবে 1 জেড প্লাস 1, তাই না, 1 + সাইন এক্স জেড, এটা কত হচ্ছে 2 + 1 + সাইন এক্স মানে 2 + জেড, অর্থাৎ জেড প্লাস 2। তাহলে এখানে তিনটে আছে, তিনটেকে একসঙ্গে কী করবে পার্সিয়াল ফ্র্যাকশন করে নেবে, পার্সিয়াল ফ্র্যাকশন, এটা একটা লাইনে করা যায়, জয়েন্টের ভিডিও আছে, তোমরা যদি ইউটিউবে কমেন্ট করে বলো আমি জয়েন্টের ভিডিও পাঠিয়ে দেবো, এমনি জয়েন্টের দেখলে আমার প্লেলিস্টে গেলে জয়েন্টের ভিডিও তুমি পেয়ে যাবে, এটা একটা লাইন আছে, কিন্তু ওটা এখানে করলে হবে না, বোর্ডে তোমাকে ডিটেলসটা দেখাতে হবে। তো দেখে নাও কীভাবে করছি, দেখে নাও 1/z কমন জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 2, বোর্ডের নিয়মে দেখাচ্ছি, ইকুয়াল টু c1/z প্লাস c2/z প্লাস 1 প্লাস c3/z প্লাস 2। নেক্সট স্টেপে করবে 1/+1 z প্লাস 2, তাহলে z প্লাস 1 z প্লাস 2, এটা কত হবে মানে c1 ইন্টু জেড প্লাস 1 ইন্টু জেড প্লাস 2, আর c2 জেড ইন্টু জেড প্লাস 2 প্লাস c3 জেড ইন্টু জেড প্লাস 1, এটা ক্যান্সেল হয়ে যাবে, তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কী হবে 1 ইকুয়াল টু c1 জেড প্লাস 1 জেড প্লাস 2 প্লাস c2 জেড ইন্টু জেড প্লাস 2 প্লাস c3 জেড ইন্টু জেড প্লাস 1। ওকে, তাহলে এইটা দাঁড়ালো, এটা কি না, এটা একটা জেডের অভেদ, জেডের অভেদ মানে জেডের সমস্ত মানে এটা স্যাটিসফাই করবে, সিদ্ধ হবে।
মানে জেডের সমস্ত মান যদি বসালো দু সাইডে সমান হবে মধ্যা কথা। তাহলে তুমি এখানে যেটা করো জেড ইকুয়াল টু -1 পুট করবে, যে কোনো ভ্যালু পুট করবে না, -1 পুট করলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কারণ টোটাল C3টা C1 থাকবে না, তাহলে তুমি C2 এখানটায় পেয়ে যাবে। তা পুট ফার্স্ট পুট জেড ইকুয়াল টু -1, তাহলে কত হবে 1 ইকুয়াল টু, তাহলে 1 ইকুয়াল টু কত হবে, এটা 0 এটা 0, মানে হয়ে যাবে C2 1 1 প্লাস 2, মানে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার C2 ইকুয়াল টু 1 প্লাস 2 মানে 3, মানে 1, এটা C2 পেয়ে গেলে 1/3। এরপরে পুট করবে জেড ইকুয়াল টু 0, 0 পুট করলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে পুট জেড ইকুয়াল টু 0, 0 পুট করলে কত হবে, দেখো 1 ইকুয়াল টু 1, এখানে তো কোনো জেড ভ্যালু নেই, যে জেডের ভ্যালু 0 বসাবে, 1 আছে 1ই থাকবে, তাহলে জেড প্লাস 1 মানে C1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 প্লাস 2, ওকে। আর এটা 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু এটা 0 ইন্টু এটা 0, টোটাল 0 হয়ে গেলো, 0 প্লাস 0, তাহলে এটা হয়ে যাবে অর C1 ইকুয়াল টু, তাহলে 1 ইন্টু 2, এটা তো 1, তা C1 ইন্টু 1 ইন্টু 2 মানে 2, তাহলে C1/2, 1/2 হলো, তার মানে C1 হলো হাফ, C2 হলো 1/3। এরপরে জেড ইকুয়াল টু কী মনে হচ্ছে, -1 পুট করলে 0 পুট করলে তারপর -2 পুট করবে, জেড ইকুয়াল টু -2, তাহলে -2 পুট করলে কত হবে, এটা 0 এটা 0 এইটা থাকবে, অর্থাৎ 1 ইকুয়াল টু, এই দুটো 0 হলে এটা হয়ে যাবে C3 -2 ইন্টু -2 প্লাস 1, পরের স্টেপে এটা হয়ে যাবে, তাহলে C3 ইকুয়াল টু কত হয়ে যাবে, -1 হচ্ছে -2 প্লাস 1 মানে -1, -1 প্লাস হয়ে যাবে 2 হয়ে যাবে, মানে C3 হচ্ছে 1/2, মানে এই দুটো সমান, C1 C3 সমান হবে। এরপরে তাহলে এখন দেখো এইটা ইন্টিগ্রেশন সেপারেটলি আলাদা করে হয়ে যাবে, হওয়ার পরে এই মানগুলো বসবে, তো C1 C3 মানগুলো এখানে বসিয়ে দাও, তো পরের স্টেপে হবে, তো পরের স্টেপে এটা কী হবে, তাহলে এখানে যাও এর ইন্টিগ্রাল মান এর ইন্টিগ্রাল প্লাস এর ইন্টিগ্রাল তাহলে ইকুয়াল টু হয়ে যাবে তোমার ইন্টিগ্রাল 1 to 2, ওকে। C1 বাই কী ছিল, জেড প্লাস 1, জেড প্লাস 1, তারপরে জেড প্লাস 2, ওকে। তাহলে C1 বাই জেড প্লাস C2 বাই জেড প্লাস 1, C3 বাই জেড প্লাস 2, ওকে। এরপরে দেখো এরপরে যেটা করবে, কী করবে না, ইকুয়াল টু C1 বাইরে চলে আসবে, আর এটা ইন্টিগ্রেশন কত হবে, C1 ইন্টু লগ জেড প্লাস C2 ইন্টু লগ অফ মড জেড প্লাস 1 প্লাস C3 ইন্টু লগ মড জেড প্লাস 2, এটা হয়ে যাবে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, ওকে। পরের স্টেপে যেটা হবে, তাহলে C1 C2 C3 মানগুলো বসাও, C1 কত বেরিয়েছে হাফ, C2 হাফ, C1 হাফ, আর C2 1/3, C3 1/3, ঠিক আছে। তাহলে C1 হচ্ছে হাফ লগ জেড প্লাস C2 হচ্ছে 1/3, তাই তো, C2 বেরিয়েছে 1/3 আর C3 হাফ, C2 হচ্ছে 1/3 লগ জেড প্লাস 1 প্লাস C3 বেরিয়েছে 1/2 লগ জেড প্লাস 2, এইটা হচ্ছে 1 to 2, বোঝা গেল। কারণ যে এটা কত বেরিয়েছে, C3টা কত বেরিয়েছে, C3টা বেরিয়েছে হাফ। তাহলে এরপরে কি হবে, এরপরে যেটা হবে ইকুয়াল টু, তাহলে জেডের জায়গায় কত বসে আপার লিমিট, মানে লগ 2 প্লাস 1/3 লগ 2 প্লাস 1 মানে 3 প্লাস হাফ লগ 2 প্লাস 2 মানে 4 হয়ে গেল, মাইনাস 1 বসবে জেডের জায়গায়, তাহলে হাফ লগ 1 প্লাস 1/3 লগ 1 প্লাস 1 2 প্লাস হাফ, জেডের জায়গায় 1 বসালে কত হবে 1 প্লাস 2 মানে লগ 3, বোঝা গেল। পরের স্টেপে তুমি যেটা করবে, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল, এটা তাহলে কত হচ্ছে, ঠিক হবে, এটা সলভ করো, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এটা লগ 2, তাহলে হাফ মাইনাস এইটা, ভালো করে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে -1/3 লগ 2 হবে, তো এই লগ 2টা কমন গেলে কত হবে, হাফ মাইনাস 1/3 লগ 2, আর লগ 3 আর এই লগ 3 আসছে, তাহলে এটা হচ্ছে 1/3 প্লাস 1/3 আর মাইনাস হাফ, তাই না, মাইনাস হাফ লগ 3, আর
এইটা হচ্ছে হাফ লগ 4, তাহলে হাফ লগ 4 আর এটা হচ্ছে লগ 2 আছে, লগ 2 তো হয়ে গেছে আগে, তাহলে হাফ লগ 2টাকে লিখে দাও, হাফ ইন্টু লগ 4 মানে কত 2 স্কোয়ার, তার মানে 2 লগ 2, 2 ক্যান্সেল হয়ে গেল। তো পরের স্টেপে কী হবে না, এখানে লগ 2টা কমন নিয়ে গেলে কত হবে, তাহলে 1 প্লাস হাফ মাইনাস 1/3 লগ 2, আর এইটা হচ্ছে 2 - 3 মানে -1/6 লগ 3। ওকে, পরের স্টেপে এখানে যেটা হবে, এরপরে যেটা হবে এইখানে তাহলে এটা কত হয়ে যাবে না 1 3 - 2 মানে 1/6 লগ 2 -1/6 লগ 3। ওকে, এরপরে দেখো এরপরে যেটা হয়ে যাবে, এটা 6 + 1 মানে 7/6 লগ 2 -1/6 লগ 3। দেখো অ্যান্সার কিন্তু এখানে রেখে দিলে হয়ে যেত, কিন্তু প্রমাণ বলেছে, তো প্রমাণ যখন বলেছে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রমাণ কি বলেছে এইটা, তো সুতরাং এটা তোমাকে আনতেই হবে, নাহলে কিন্তু মার্কস কাটবে ওরা। বুঝতে পারলাম? তাহলে প্রমাণ কী আছে, বাইরে কিন্তু প্রমাণে দেখো হাফ আছে, বাইরে প্রমাণে হাফ আছে না, সুতরাং তুমি একটা সবার প্রথমে বুদ্ধিমানের কাজ হবে হাফটা কমন নিয়ে নাও। তাহলে হাফ কমন নিলে তাহলে কত হবে 7/2 3 6 লগ 2 -1/3 লগ 3। ওকে, এখন এই 7/3 এই 1/3 আছে, একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এইটাই কম আসছে, কারণ এখানে দেখলাম, এখানে দেখো অঙ্কটা যে এখানে একটা সিলি মিস্টেক হয়ে গেছে কোথাও, এখানে কিন্তু আসছে না কিন্তু প্রমাণটা, তো তুমি এইখানটা একবার চেক করো, এই পর্যন্ত ঠিক আছে। এখানে দেখো জেড যখন -1 বসাচ্ছ এটা তো 0, ওকে এটাও 0 হচ্ছে, কিন্তু এইখানে -1 বসাচ্ছ, তো তাহলে এখানে -1টা কোথায়, এটা তো -1 হবে, -1 বসাচ্ছ, অথচ এখানে -1 দিয়ে -1 না দিয়ে 1 দিয়েছে, তাহলে -1 বসাও, তাহলে -1 + 2 হবে এটা, তাহলে -1 + 2 মানে কত, এটা 1 আর মাইনাস, তার মানে -1 এদিকে গেলে কত হবে, এইটা না হয় -1 হবে, -1 বোঝা গেল। আর এটা 0টাও ঠিকই আছে, 0 হলে এটা তো 0 0 হচ্ছে, তাহলে 1 × 2 এটা ঠিক আছে, আর -2 বসালে এটা 0 এটা 0 -2 × -1 মানে এটা হচ্ছে 2 হচ্ছে, এটা ঠিক আছে, এটা শুধু তাহলে C2টা -1 হবে, ঠিক আছে। C2টার জন্য গন্ডগোল আসছিল, অ্যান্সারের প্রমাণে গন্ডগোল আসছে, C2টা তাহলে -1 না, C2 তাহলে যদি -1 হয় তাহলে এইটা না হয় C2, তো এটা হ্যাঁ C2 হচ্ছে -1, তাহলে C2 হচ্ছে -1, তাহলে C2 যদি -1 হয় তাহলে এইটা হয়ে যাবে লগ 3, এটা হচ্ছে মাইনাস, মানে এটা হচ্ছে মাইনাস। ওকে, মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর পরের বারে এটা হবে যখন 1 বসাচ্ছ হাফ লগ 1, আর এটা হচ্ছে মাইনাস। ওকে, মাইনাস। ওভার রাইটিং কখনো করবে না, কেটে আমি যেভাবে করলাম কেটে পরিষ্কার আলাদা করে সিং মাইনাসটা দেবে, ঠিক আছে। যদি কোনো কারণে তোমার ভুল হয়, ভুল তো তোমার হতেই পারে, তো তখন তুমি এখন কেটে এইখানটায় করবে, কিন্তু পুরোপুরি ওভার রাইটিং করবে না। ওভার রাইটিং স্ট্রিক্টলি ডমিটেড, কারণ ওভার রাইটিং যদি করো তাহলে কিন্তু মাস্টার নাম্বার কম দিতে পারে, মানে বুঝতে অনেক সময় পারবে না, নাম্বার কেটে দেবে। তাহলে এটা কী হচ্ছে লগ, তাহলে তোমার লগ 2তে এটা হলো, এটা হচ্ছে লগ 3 আছে, এই লগ 2 এটা কত হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস +1/3 হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না, এটা প্লাস হয়ে যাবে। আর লগ 3 আর এই লগ 3, তাহলে -log 3, এটা হচ্ছে -log 3, আর এটা -1/2, তাহলে -1/2, আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে তুমি এখানে কী দাঁড়াবে, এটা না এটা দেখো -1/2 তো, আর এটা মাইনাস, মানে মাইনাস কমন নিলে 1 + 1/2, বোঝা গেল। আর এইটা হয়ে যাবে তোমার, এইটা তো +4ই আছে, আর কোনো সমস্যা নেই। তাহলে তোমার যেটা কারেকশন হবে, এটা এখান থেকে লগ 2 হচ্ছে লগ 2 1 হয়ে গেলো, আর এটা হচ্ছে প্লাস, এটা প্লাস হয়ে যাচ্ছে, আর 1 + 1/2 3, মানে এইটা হয়ে যাবে এইখানটা না হয়ে এইটা হয়ে যাবে -1 + 3 মানে 3/2। ওকে, তাহলে এইটা ক্যান্সেল করে দাও, এইভাবে যখন হবে তখন এইভাবে ক্যান্সেল করবে, এইভাবে ক্যান্সেল করে এই স্টেপটা দেখে নাও, তাহলে কত হচ্ছে 2 3 কত হচ্ছে 6, উপরে গেলে 6, তাহলে নিচে গেলে উপরে 6 + 3 + 3 × 2 = 6, ওকে, লগ 2, আর -3/2 লগ 3, বোঝা গেল। ভালো করে দেখে নাও, নোট করে নাও খাতাতে। এখানে দেখো এখানে আসছে না, এখানে আবার এখানে চেঞ্জটা করা হয়নি, এখানে তো এটা বসালে 2 এর জায়গায় এটা বসালে,
এটা ঠিক আছে। তারপর 1 যখন বসাচ্ছ তাহলে হাফ লগ 1 মাইনাস 1 লগ 1 প্লাস 1 লগ 2 হবে, মাইনাস লগ 2 হবে। এটার 1 থাকবে, 1 থাকবে না, তার মানে এটা মাইনাস লগ 2 হয়ে যাবে, ওই জন্য এটা আসছিল না। ঠিক আছে, তাহলে এটা যাবে মাইনাস লগ 2। তাহলে মাইনাস যখন লগ 2 হচ্ছে, তুমি এই মাইনাসে মাইনাসে প্লাস লগ 2 হয়ে যাবে, মানে তোমার এখানে 1/3 না হয় এইটা হয়ে যাবে হাফ লগ 2 আর মাইনাসে মাইনাসে প্লাস লগ 2, মানে এইটা হয়ে যাবে 1। বোঝা গেল? এইটা হবে 1। তাহলে এইটা যদি 1 হয়, তাহলে এইটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? আর এখানে তো তুমি এখানে কমন নিচ্ছে লগ 2, তাহলে লগ 2 আর একটা হচ্ছে এখানে 1 হয়ে যাবে, তাহলে 1/3 যে হবে 1। তাহলে যদি 1 হয় এটা কত হবে? 1 + 1 2, আর 2 2 মানে এইটা হয়ে যাবে তোমার। তাহলে এই স্টেপটাও কাটো, এই স্টেপটা কেটে এখানে কী হচ্ছে? তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, 1 + 1 2 আর 2 2 4, 4 একে 5, তাহলে 1 + 1 2 প্লাস হাফ লগ 2 মাইনাস 3/2 লগ 3। এরপরে স্টেপে কত হবে? তাহলে এটা 5/2, তাহলে হাফটা বা কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কত হচ্ছে? 5 ইন্টু লগ 2 মাইনাস 3 লগ 3, তার মানে এটা হয়ে যাবে তোমার হাফ লগ 2 টু দি পাওয়ার 5, 5 টু 2 এর মাথায় চলে যাবে, বাই মাইনাস আছে বলে বাই ডিভাইড হচ্ছে 3 টু দি পাওয়ার 3। বোঝা গেল? পরের স্টেপে এটা কী হয়ে যাবে না, হাফ লগ 2 টু দি পাওয়ার 5 মানে 32 বাই 3 3 9 3 27। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, হুইচ ইজ প্রুফ। বোঝা গেল? ভালো করে দেখে নাও, ভালো করে দেখো, ভালো করে দেখে নাও। প্রক্রিয়া বোঝা যাচ্ছে? ওকে, ভালো করে দেখে নাও। ওকে, এরপর দেখো তোমাদের, তাহলে আমি 28-এর 1 2 করে দিলাম। ওকে, এরপর দেখো 29-এর অঙ্কটা তো খুব ইজি, পারবে এক্সকে জেড স্কোয়ার ধরে নেবে, এক্সকে জেড স্কোয়ার পুটিং করলেই হয়ে যাবে। এটা হয়ে যাবে জেড, আর এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে? ডিএক্স 2z, ডিজেড 2z এখানে বসাবে, তবে এই জেড জেড কেটে যাবে, আর এক্সের জায়গায় বসাবে 1 - z স্কোয়ার। তার ফর্মুলা চলে আসবে ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে লগ 1 + z বাই 1 - z। এইগুলো কনভার্ট করে নেবে লিমিটটা, খুব সোজা হয়ে যাবে। 29-এরটা তাহলে বাইরে করে নেবে। ঠিক আছে, আর এরপরে কিছু অঙ্ক আছে দেখো যেগুলো আগে করে দিছি, যেমন ধরো তোমাদের আমি দেখাচ্ছি, যেমন ধরো এই অঙ্কটা, দেখো 30-এর অঙ্কটা একটু আগে করালাম। 30-এর অঙ্কটা কোনটা? বাইরে x - 2 ইন্টু রুটের ভিতরে x + 2 বলেছিলাম, মনে আছে? মেথড অফ সাবস্টিটিউশনে করেছিলে 6a, ফার্স্ট চ্যাপ্টারটা, ফার্স্ট এক্সারসাইজটা 6a, মেথড অফ সাবস্টিটিউশনে। ওখানে হচ্ছে লিনিয়ার, রুটের ভিতরে লিনিয়ার, রুটের বাইরে লিনিয়ার হলে কী হবে? লিনিয়ারটার ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরতে হবে, মানে x + 2কে জেড স্কোয়ার ধরবে। আর এইরকম টাইপের একটা অঙ্ক করলে তো, এই যে এরকম টাইপের একটা অঙ্ক করলে না, এই 20 অঙ্কটা, এই দেখো 20 অঙ্কটা দেখাচ্ছি, 1 সেকেন্ড ধরো। এই দেখো 20 অঙ্কটা করে দিলাম। রুটের ভিতরে লিনিয়ার, রুটের বাইরে লিনিয়ার হলে, রুটের ভেতরে যে লিনিয়ার আছে x + 1কে জেড স্কোয়ার ধরে করেছো, ঠিক 20 অঙ্কটার মতো। তাহলে এই অঙ্কটা পুরো 20 অঙ্কটার মতো। ওকে, 20 অঙ্কটার মতো করবে চেষ্টা। তাহলে 30-এর অঙ্কটা 20 অঙ্কটার মতো লিখে দিচ্ছি তোমাদের। ওকে, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 30, এটা পুরো সেম টাইপের যে 20 অঙ্কটা বললাম, এই অঙ্কটার মতো এই অঙ্কটা হবে। এই অঙ্কটাও পুরো হবে পুরো 22-এর অঙ্কটার মতো। 22-এর অঙ্কটা আমি যেভাবে করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ধরে ধরে এটা করবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, আরামসে হয়ে যাবে, আরামসে। এবার 30 পার্ট 1 তো এটা বললাম, 30 পার্ট 2, 30 পার্ট 2টা কীভাবে করবে দেখো। 30 পার্ট 2 আমি বলেছিলাম যে এই ফর্মের যে অঙ্ক থাকবে, যে a cos x প্লাস b sin x প্লাস c, স্পেশাল ইন্টিগ্রাল, বিশেষ আকার অপেক্ষকের সমাকল, যে সি থাকলে একরকম পদ্ধতি, সি না থাকলে আরেক রকম। এটা সি নেই, সি মানে কনস্ট্যান্ট টার্মটা, এর মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম আছে? নেই, এই পোর্শনটা আছে, এই পোর্শনটা আছে। তাহলে আমরা কী করবো? এটাকে আমরা করবো এইভাবে অঙ্কটা করবো। দেখো, তো হাফটা বাইরে কমন নিয়ে নাও, তাহলে dx বাই cos x প্লাস 2 sin x 0 to π/2। ঠিক আছে, এটার বাকি পোর্শনটা পরের ভিডিও পার্টে কন্টিনিউ হবে। ওকে।